হ্যালো ডিয়ার এনএমজিএনএম 2026 অ্যাসপিরেন্টস। এক্সাম তো হয়ে গেছে, আর এখন আমি তোমাদের কাছে অনেকের কাছে এই কোয়েশ্চেনটা পাচ্ছি যে দিদি আমি তো এত স্কোর আমি ক্যালকুলেট করলাম, দেখছি এত আসছে, তো দিদি আমি কি সরকারি থেকে জিএনএম বা এএনএম করতে পারবো? কাট অফটা যদি একটু বলে দিতে ভালো হতো। তো কোয়েশ্চেনের লেভেল অন্য বাড়ির থেকে অবশ্যই হার্ড তো হয়েছে, এটা তো স্বীকার করতেই হবে। 2021 সালে আমি এনএম জিএনএমের এক্সামটা দিই। এএনএমে আমার 19 র্যাঙ্ক হয়েছিল, আর জিএনএমে হয়েছিল 45। আমার ওবিসি বি রয়েছে, তো এএনএমে ওবিসি বি র্যাঙ্ক হয়েছিল 2, আর জিএনএমে ওবিসি বি র্যাঙ্ক হয়েছিল 5। তো তারপর থেকে 2022, 2023, 2024, 2025 আমি পড়িয়েছি, ইভেন 2026-এও আমি পড়িয়েছি এনএম জিএনএমের এন্ট্রান্স এক্সামের জন্য। এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা যদি একটু ভালোভাবে দেখো, ভিডিওস বা শর্টস দেখতে পাবে আমার অনেক স্টুডেন্টসদেরই সিলেকশনের সাকসেস স্টোরি কিন্তু আমি শেয়ার করেছি ইউটিউবে। তো আমার এই বিগত কয়েক বছরের অভিজ্ঞতা এবং এবছরের কোয়েশ্চেন যেরকম হয়েছিল সম্পূর্ণটা অ্যানালিসিস করার পরে আমার এটাই মনে হয় যে হ্যাঁ, এই যে লাস্ট সব বছর মিলিয়ে এবছরের কোয়েশ্চেন অনেকটাই হার্ড এসেছে। স্পেশালি যদি আমাকে জিজ্ঞাসা করো কোন পার্টটা, তো ম্যাথস পোর্শনটা কিন্তু অনেকটাই কঠিন এসেছে। তোমরা যদি তুলনা করে দেখো, হ্যাঁ ইংলিশ পোর্শনটা আবার ততটাই ইজি এসেছে। তো ওভারঅল যদি আমি তাও বলি সবটা কনসিডার করে, অন্য বছরের থেকে এবার কোয়েশ্চেন হার্ড আছে। তো অন্য বছর যেরকম যতটা হাই কাট অফ গেছিলো, এবছর সেই সম্ভাবনাটা নেই, অতটা হাই যাবে না। লাস্ট ইয়ার যদি আমরা দেখি এএনএম এর ক্ষেত্রে 80+ গেছিলো, সেটা এবছর যাবে না। তো আজকের ভিডিওতে আমি কোনোরকম তোমাদের সাথে ডেটা অ্যানালিসিস করে তোমাদের মাথাতে আমি কনফিউশন ক্রিয়েট করতে চাই না কোনো রকম আজকে। আর শুধু আমি কেন, কেউই ভগবান নয় বা কেউই চোখ বন্ধ করে বলে দিতে পারে না যে এত পেলে তুমি গভর্নমেন্ট পেয়ে গেলে, এত পেলে তুমি পেলে না। এটা আমরা এখনই কেউ বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত র্যাঙ্ক দিচ্ছে। র্যাঙ্ক দিলে দেখে তাও বোঝা যায়, বাট মার্কসের ভিত্তিতে এখনও অফিসিয়াল অ্যান্সার কিও পাবলিশ হয়নি, ওইভাবে কিন্তু বলাটা সম্ভব নয়। তাও একটা আইডিয়া যে হ্যাঁ এত পেলে তুমি সেফ। তো আর কাউন্সেলিং আমি কিন্তু সবাইকেই করতে বলবো, কাউন্সেলিংটা তোমরা করবে, কিছু না হলেও নেক্সট বারের জন্য অভিজ্ঞতাটা হয়ে যাবে। আর এবার আসি কত মার্কস পেলে তোমরা সেফ। আমি ফার্স্টে এএনএমটা বলছি। যদি 60+ মার্কস থাকে, তুমি এএনএমের জন্য একটা গভর্নমেন্ট সিট পেতে পারো। এবার এটা +5ও হতে পারে, এটা 65ও যেতে পারে, আবার একটু কমও হতে পারে, 58 পেয়েও কিন্তু তুমি গভর্নমেন্ট এনটিএস পেয়ে যেতে পারো। 60+ এএনএম জেনারেলের জন্য আমার মনে হয় অবশ্যই তোমরা কাউন্সেলিং করাবে, তার থেকে কম পেলেও করাবে, বাট 60+ পেলে তোমাদের একটা সম্ভাবনা রয়েছে। ওবিসি এ, ওবিসি বি, তোমরা যে 60 বললাম, এখান থেকে ওই ধরো 3 নাম্বার মতো, 2-3 নাম্বার মতো কম, 57, 58-এও তোমাদের হয়ে যেতে পারে। এসসিদের ক্ষেত্রে আমি বলবো 50+ সেফ। ইডাব্লিউএস এর ক্ষেত্রে ওই মোটামুটি 47, 48 পেলে তোমরা পেয়ে যেতে পারো এএনএমে। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলবো 35 to 40 সেফ হিসেবে কনসিডার করতে পারো। এবার চলে আসি জিএনএম ফিমেলদের ক্ষেত্রে। জিএনএম ফিমেলদের ক্ষেত্রে 50+ যদি জেনারেল ক্যাটাগরিতে থাকে, তোমরা পেতে পারো একটা সিট গভর্নমেন্টে। তার থেকে 2-3 নাম্বার মাইনাস করো ওবিসিদের ক্ষেত্রে, মোটামুটি 46, 47, 40। ইউএস এর ক্ষেত্রে 42, 43। আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 45 সেফ। ফর এসটি ক্যান্ডিডেটস 30+ মার্কস। তো এটা আমি তোমাদের সাথে একটা ওভারভিউ শেয়ার করলাম। এবার এখান থেকে কম বেশি হতে পারে, আমি বারবার বলছি। র্যাঙ্ক কার্ড পাবলিশ হলে জিনিসটা আরেকটু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এই তো গেল একটা বেসিক আইডিয়া তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর নেক্সট ইয়ার যাদের অনেকটাই কম মার্কস আসছে, তাদেরকে বলবো এবছর আর সময়টা নষ্ট না করে আমার মনে হয় তোমাদের নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত।
আমার এনএম জিএনএমের যে অনলাইন কোচিংয়ের ব্যাচ আমি 1 জুলাই থেকে শুরু করছি। তোমরা যারা যারা ভাবছো যে আমার কাছে এনএম জিএনএমের জন্য পড়বে, তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ফিস ভীষণই মিনিমাম রয়েছে। ওয়ান টাইম ফিস দেওয়ার মানে ওয়ান টাইমেও ফিস দিতে পারো বা মান্থলি ফিজের সিস্টেমও তোমরা করতে পারো, যেটা তোমাদের সুবিধে হয়। আর যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। এনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।